বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিইউয়ে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যদের বরাতে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুসারে আগামী কয়েকদিনের মধ্যে তাকে সিসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হতে পারে। গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান ৭৫ বছর বয়সে মির্জা আব্বাস। তাকে প্রথমে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়লে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছেন, সিঙ্গাপুরে চিকিৎসার পর তার শারীরিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে মস্তিষ্ক সম্পর্কিত জটিলতার কারণে পূর্ণ সুস্থতা অর্জনে আরও কিছু সময় লাগতে পারে। মির্জা আব্বাস ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।